আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আমার মনটা ভালো নয়, বুঝছেন? আজকে দেখেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, যাদেরকে আমাদের কৃষি, কৃষক থেকে তাঁতি, কামার, কুমার, জেলে, টিচার, স্টুডেন্ট সবাই সম্মান করি তাদেরকে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, যত পার্টি আছে, সর্বস্তর জনগণ সবাই আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে রেসপেক্ট করি, কারণ তারা আমাদের দেশ রক্ষক। তারা আমাদেরকে সর্বক্ষণ আমাদের সাথেই থাকে, আমাদের সঙ্গে আমাদের সঙ্গের সাথেই তারা। আজকে গোপালগঞ্জে দেখেন কি একটা অবস্থা। গোপালগঞ্জে এতগুলো আমাদের সেনা সদস্যদের গায়ে হাত দিল, তাদের মাথা ফাটাইলো, তাদেরকে আহত করলো। প্রায় 17-18 জন সেনা সদস্য আহত করলো, তাদের গাড়ি ভাঙচুর করলো, এবং কি তাদের গাড়িতে আগুন পর্যন্ত দিয়ে দিল। এটা কি মানা যায়? এটা কি মানা যায়? আরে যে পালিয়ে গেছে সে তো পালিয়ে গেছে, সে দেশ ত্যাগ করছে। তার কারণে দেশে অশান্তি সৃষ্টি করে কোনো লাভ আছে ভাই? কেন এমন করতেছেন? হ্যাঁ, শান্তিতে থাকতে চান না? সেনাবাহিনী কি আপনার যে গুতাইছিল? ভাই তুই লাফড়া কর, ঝামেলা কর, গুতাইছিল? কেন গেলেন? আজকে দেখেন, আজকে দিনের বেলা আপনারা কি করছেন? সেনাবাহিনীর গাড়ি ভাঙছেন, এই করছেন, আর অন্য কিছু করছেন। আর রাতে সেনাবাহিনী যায় আপনাদেরকে বাড়ি বাড়ি থেকে দৌড়ে আনতেছে, আইনে আপনাদের হাত পা বেঁধে আপনাদের আর কোথাও মারতেছে না, শুধু পাছায় মারতেছে, পাছা লাল করতেছে। কেন? কি দরকার ছিল ভাই? দ্রব্যমূল্যের কথা বলেন, দ্রব্যমূল্যের দামও পর্যন্ত কমছে। সব দিক দিয়ে রাষ্ট্র এখন শান্তিতে আছে, ঠিক আছে? মনে করেন যদি দেশের ভিতরে 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের ভিতরে 17 থেকে 16 কোটি মানুষ সুখী, আপনারা কেন শুধু শুধু ঝামেলা করতেছেন? আপনাদের নেত্রী যদি এতই ভালো হতো তাহলে আপনাদেরকে রেখে কেন গিয়েছে? এই যে এমপিরা, তাদের কোটি কোটি টাকা আছে, তারা দেশ ত্যাগ করছে, তারা দেশ থেকে চলে গেছে, আপনারা কেন এরকম ভাবে অবহেলিত হইতেছেন? হ্যাঁ, আপনার বিএমপি আপনার ঘরে খানা দেবে? আওয়ামী লীগ আপনার ঘরে খানা দেবে? কি জন্য আপনারা এমন করতেছেন? এখন কি দেশে স্বৈরা শাসন চলতেছে? আপনারা এমন করলে শাসন ঠিক হয়ে যাবে? এখন তো দেশে শান্তি বিরাজ করতেছে, এটারা একটু উপভোগ করতে চেষ্টা করুন। আজকে দেখলাম আওয়ামী লীগের নেতারা টাকা দিয়ে মন্দিরে হামলা করাচ্ছে, মন্দিরে বোম ফুটাইতেছে, এক পোলার সাক্ষীতে শুনলাম। কেন করতেছেন ভাই? আপনার কি স্বার্থ আছে? দেশের সম্পদ কেন নষ্ট করতেছেন? যা নষ্ট হয়েছে তো তা হয়েছে। বাংলাদেশ আরো 1 বছর 2 বছর লাগিয়ে যাবে এই সমস্যার সমাধান করতে, কিন্তু দ্বিতীয়বার আবারই কেন ক্ষতির মুখে বাংলাদেশকে ঠেলে দিচ্ছেন ভাই? অনুরোধ রইল আপনাদের কাছে ভাই, এটা কইরেন না আপনারা। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।